গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। তো আমি আবার বেরিয়ে পড়ছি মালদার উদ্দেশ্যে। আমরা দাঁড়িয়েছি একটা ধাবাতে। এই যে রুটি, কপির তরকারি আর চিকেন। একটা চায়ের দোকানে গ্রামের মধ্যে মাটির ভাঁড়ে চা। আমরা এখন লাঞ্চের জন্য এখন দাঁড়িয়েছি রায়গঞ্জ স্টপকে গেছি। স্বামী বিবেকানন্দ যুব আবাস মালদা, তো ওখানে চলে এসেছি বন্ধুরা। এখন সন্ধে মোটামুটি হয়ে গেছে, তো মালদা ইউথ হোস্টেল থেকে আমরা বেরোচ্ছি মার্কেটের দিকে। সো যাই হোক, আজকের মেনু যেমন বলছিলাম যে রুমালি রুটি আর চিলি চিকেন। গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। তো আমি আবার বেরিয়ে পড়ছি মালদার উদ্দেশ্যে। গাড়ি রেডি, আকাশদার গাড়িও রেডি, তো বেরোনো বাকি। এখান থেকে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন মালদার উদ্দেশ্যে রওনা। তো মালদার উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তার কিছু ভিউ তোমরা দেখতে পাবে হয়তো। দেখি যদি কিছু ভিউ পাওয়া যায় তাহলে আমি ভিউ দেখাবো তোমাদেরকে। চলো মালদার দিকেই যাওয়া যাক। আবার ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে। আমরা ছিলাম হচ্ছে এই দেবগ্রাম যে ইউথ হোস্টেল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ওখানে। তো এখান থেকে স্টার্ট করেছিলাম, আবার এখানেই এসেছিলাম। তো এবার বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বেরিয়ে গেলাম দেবগ্রাম ইউথ হোস্টেল থেকে। তো আবার রাস্তা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, দাঁড়িয়ে আবার কথা হচ্ছে। গুড মর্নিং। যাই হোক, তোমার সৌরভ দেখিয়ে দিয়েছি আমরা বাইক রেডি করে বেরিয়ে গেছি, তখন আমি রেডি হচ্ছি। তো এখন আমরা হচ্ছে শিলিগুড়ি স্টেশন রোড এখানে আছি। তো খুব জোর খেতে পেয়েছিল, দাঁড়িয়েলাম। দাদা এখানে বললো চাটা টেস্ট করো, চা আর বিস্কুট নিলাম। চাটা খুবই সুন্দর করবে। এখন ওয়েট করছি, মানে দোকানের যে সেফ আছে যে রান্না করে, তো ওই দিদিটা এখনো আসেন। তো এখন ওয়েট করছি, আসুক, অর্ডার করি, টেস্ট করি, দেন তোমাদেরকে জানাচ্ছি কেমন কেমন। চাটা মানে একদম একটা সুন্দর চা খাচ্ছি কড়া দেখে, বাস আর কিছু চাই না। বন্ধুরা সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, তো বলে বোঝা যায় বোর্ডটা সিগন্যালটা ছেড়েছে। তো আগে দেখো লেখা রয়েছে গুয়াহাটি, ভালো করে দেখাই তোমাদের। গুয়াহাটি 459, কোচবিহার, জলপাইগুড়ি। দেখো বাংলাদেশ 0.2 কিলোমিটার। তো বুঝতেই পারছো এখান থেকে বাংলাদেশ 0.2 কিলোমিটার বাংলাদেশ রাস্তাতে এগোতে থাকি মালদার দিকে। তো রাস্তার এনজয় করো।
আমরা দাঁড়িয়েছি একটা ধাবাতে, এই হচ্ছে ধাবা। ব্রেকফাস্ট করবো, রুটি ফুটি কিছু রুটি খাবো, রুটি আর সঙ্গে অন্য কিছু একটা ইয়ে খাবো। তো আমরা আসছিলাম এই দিক দিয়ে, যাবো হচ্ছে এই দিকে। এই হচ্ছে 2 গাড়ি, পুরো লাগেজ বাঁধা। এটা হচ্ছে গ্রিন বিস্ট, এটা হচ্ছে অরেঞ্জ বিস্ট। দুটো গাড়ি পাহাড় ঘুরে এলো এবং অসাধারণ অনুভূতি, অসাধারণ পাহাড়ের অনুভূতি। যারা পাহাড় যাবে তারাই একমাত্র জানতে পারবে পাহাড়ের অনুভূতি কি। তাহলে ব্রেকফাস্ট খেতে খেতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ভালো হয়েছে। হ্যালো, যাই হোক প্রচন্ড গরম এইদিকে। তো আমরা এখন আছি হচ্ছে ময়ূরগঞ্জে। এবার আমরা যেখানে প্রথমে খেতে ঢুকেছিলাম, সে ওখানে ওই সেফ বলছিলাম আসবে 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 করে, সে আর এসে ওঠেনি। বাট আমাদের লেট হচ্ছিল, তাই আমরা মোটামুটি এখন 50 কিলোমিটার চলে এসছি, আর বেশি না 190 কিলোমিটার মতো আছে। এসে ধাবায় ঢুকলাম। এটা হচ্ছে একদম ময়ূরগঞ্জে এইচপি পেট্রোল পাম্পের উল্টো দিকে। তো যাই হোক, এই যে রুটি, কপির তরকারি আর চিকেন পেঁয়াজ তো ম্যান্ডেটারি দিয়েছে। এর মধ্যে আমাদের একটা ইনসিডেন্ট হচ্ছিল খুব খারাপ। সামনে ময়ূরগঞ্জের আগে থেকে ওয়ান ওয়েটা বন্ধ আছে, তো তার জন্য আবার গেল একটা ওয়ে গাড়ি আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো আপ অ্যান্ড ডাউন হচ্ছে, সো আমি এদিক মানে আমি আমার বাদিক চেপে যাচ্ছিলাম। তো আগে ব্যারিকেড দেওয়া নেই যে সামনে রোড ক্লোজড আছে বা কিছু। তো উল্টো দিক থেকে যে কন্টেনার লরি আসছিল বুঝতে পারিনি, সেও বাদিক চেপে ওভারটেক করছিল, একদম মুখোমুখি হয়ে গেছিল। যাই হোক ভাগ্য ভালো, বেঁচে গেছি, নাহলে খুব বাজে একটা পজিশনে পড়েছিলাম। যাই হোক চলো টাটা। আবার রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। খাবার টেস্ট আমাদের খাবার এক্সপিরিয়েন্স খুব ভালো। এবার শুধু আসার দিন ছাড়া কি ম্যারিনেট, আমার যে ম্যারিনেট করা মাংস, ম্যারিনেট করা খাবার ভাত ছিল, আর আলু পরোটা উইদাউট আলু। চটাটা এইখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছি হচ্ছে রুটি আর চিকেন, তোমাদেরকে টুবাই দেখিয়েছে। তো এখন বেরিয়ে যাচ্ছি আবার মালদার দিকে। এই দিকে মালদা গাড়ি সোজা হয়ে গেছে। তো আবার রাস্তায় গিয়ে রাস্তার ভিউ এনজয় করতে থাকো তোমরা, আমরাই করতে থাকো। যাই হোক, সৌরভ তোমাদের রাস্তার ভিডিও দেখিয়েছে। তো আমরা আজকে 140 কিলোমিটার প্রায় এসে গেছি, আর 100 কিলোমিটার আছে। তো মানে 140 কিলোমিটার
আমরা একবার মনে হয় হল্ট নিয়েছি, হ্যাঁ ওই যখন ওখানে দেখালাম ব্রেকফাস্ট করলাম, দেন পুরো একদম ওখানে ব্রেকফাস্ট যখন করছিলাম তখন আমরা 50 কিলোমিটার চলে এসেছিলাম। বাকি কোনো মধ্যিখানে দাঁড়াইনি, স্ট্রেট এসে দাঁড়ালাম একটা চায়ের দোকানে, গ্রামের মধ্যে মাটির ভাঁড়ে চা, ঠিক আছে, সুন্দর একটা ব্যাপার। চলো আমরা চা খাই, দেন আবার রাস্তায় দেখা হচ্ছে। দাদা আমরা এখন লাঞ্চের জন্য এখন দাঁড়িয়েছি রায়গঞ্জ স্টপকে গেছি, ঠিক আছে। তো ওই জায়গাটার নামটা ঠিক আমি ভালোভাবে জানি না, বাট এটা রায়গঞ্জে পড়ে। কিন্তু তোমরা জাস্ট ধাবাটা দেখো কি সুন্দরভাবে সাজানো। যতদূর সম্ভব যে সন্ধেবেলা এগুলো সব ওপেন করে দেয়, কারণ এখন তো রোদ্দুর, কেউ বসতে পারবে না। এই সন্ধেবেলা এর বিউটিটা আরো সুন্দরভাবে বোঝা যাবে। লাইটিং থাকবে। ঠিক আছে, এটা চায়ের কাউন্টার, স্ন্যাক্স, ছোটখাটো কোল্ড ড্রিঙ্কস, মকটেল, এইসব, এটা কাউন্টার। অ্যান্ড এটা এসি, এটা নন এসি। আমরা এসিতে যাব। তো যা গরম আমরা এসিতেই যাব। মানে জায়গাটা খুব ওয়েল ডেকোরেটেড একটা জায়গা। তো যাই হোক, তো লাঞ্চ অর্ডার করি, লাঞ্চে একবারে দেখা হবে, লাঞ্চ দিই। তো মানে নট অনলি ধাবা, একটু রেস্টুরেন্ট ফিল হবে, একটু না পুরোটাই, যদি এসিটায় তোমরা ঢোকো। যাই হোক চলো আমরা অর্ডার করি, দেন খাবার আসুক, আবার তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। তো ফাইনালি খাবার চলে এসছে, আমি প্লেটেও নাও। মাটন আর এখানে চিকেন চাও অর্ডার করে। তো একটু ভাই নিয়ে নিই, নিলে বোঝা যাবে টেস্ট কেমন। নিয়ে নিয়েছি, টেস্ট। টেস্টটা করে বলুন তো। হ্যাঁ দাঁড়াও, ওয়েট, সুন্দরভাবে একটু ব্যাপারটা নিচ্ছি। মাটনের কাই একটু নিয়ে নিল পুরো। আর এই পাশে চাউমিন ইয়ে করছে। এটাকে নিয়ে এখন অব্দি আমাদের কোথাও খাওয়া হয়নি। মাটনটা একটু ঝাল, কারণ প্রসাদ একটু ঝাল ছাড়া ভালো লাগে না। আমি এমনি ঝাল একটু কম খাই, বাট অল ওভার খুব ভালো খেতে। আপনারা চাউমিন খেয়ে বলো চাউমিনটা কেমন খেতে। আগে থেকে ভাত দিলাম না, কারণ ভাত দিলে এখন ঘুমোবে, গাড়ি চালাবে না, এই কারণে ভাত দিন। চাউমিন খাও। বলো। খুব ভালো, খুব ভালো টেস্টে নরম, সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমিও নিয়ে নিই পোলাও আর মাটন। তো নিয়ে আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে।
বন্ধুরা আমরা মালদা সুপার ফ্যামিলি যে ইয়েটা রয়েছে স্বামী বিবেকানন্দ যুব আবাস মালদা, তো ওখানে চলে এসেছি। রুমগুলো হচ্ছে এরকম, বাইরে থেকে রুমগুলো এখন পাইনি আমি, রুম পেলে তোমার দেখাবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরকম হোটেলটা। তো আকাশদা গাড়ি ইয়ে করে দিয়েছে, 2 বাই গাড়িলা ইয়ে করবে। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে আবার, তোমাদের দেখিয়ে দিলাম। দেখে নাও মালদার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইয়ে। চলো এগোই বন্ধুরা, এটা হচ্ছে রুমটা। তো রুমের হালাত বুঝতেই পারছো, এরকম হবেই। আর এগুলো যে পাতার জন্য কেউ নেই, ও নিজেরা পেতে নিতে হবে। আর ওয়াশরুমটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম। বন্ধুরা এখন সন্ধে মোটামুটি হয়ে গেছে, তো মালদা ইউথ হোস্টেল থেকে আমরা বেরোচ্ছি মার্কেটের দিকে গিয়ে দেখাবো তোমাদের মার্কেটে কি করছি আমরা। তো চলো বন্ধুরা, মার্কেটে গিয়ে কথা হচ্ছে আবার। আচ্ছা, আমরা এসে পড়েছি এখন মালদা ম্যাল রোডে। সরি, যাই হোক, এখানে প্রচুর রুলস আছে। একটা কাকার সাথে দেখা হয়েছিল, কাকা আমাদেরকে রুলস বোঝালো যে সবসময় ট্রাফিক আইল্যান্ডের ডান দিক দিয়ে ঘুরতে হয়। আমরা জানতাম না। যাই হোক, তো এখানে বাঁ দিকে ঢুকলে নো এন্ট্রি। তো আমরা ডান দিকে ঢুকলাম, ঢুকে বললো তোমাকে মার্কেট ঘুরতে গেলে সামনে পার্কিং করতে হবে। ঠিক আছে, মানলাম। কিছুটা আসার পর একটা দেখলাম মার্কেট যাওয়ার রাস্তা আছে, তো ওখানে হচ্ছে নো এন্ট্রি বোর্ড লাগানো, বাট দেখলাম প্রচুর এখানকার লোকাল বাইকগুলো কি ঢুকছে নো এন্ট্রি, প্লাস নো এন্ট্রিতে দেখলাম পুলিশের নিজের বাইক পার্কিং করা। যাই হোক, সেটা তো ঢুকতে গেলাম, লোকাল পাবলিক বললো তোমরা ঢুকো না, কারণ আমাদের বাইরের নাম্বার। বাইরে মানে আমি বুঝলাম না যে আমাদের ফরেনের নাম্বার কি, কিন্তু আমি জানি আমি ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি। তা নো এন্ট্রিটা তো সবার জন্য হওয়া উচিত। জানি না আমাদের মধ্যে স্পেশালিটি কি আছে। যাই হোক, ঠিক আছে, আমরা এখন মালদা ম্যালে ঘুরতে বেরিয়েছি। যেমন দার্জিলিং ম্যালে ভাই কিছু অ্যালাও নেই, গেলেও হেঁটে নিয়ে যাও। এখানে হচ্ছে মানে আউটসাইডার, মানে যারা মালদার বাইরে তাদের জন্য এটা হচ্ছে মালদা ম্যাল, হেঁটে ঘুরতে হবে। চলো আমাদের সাথে দেখো, নিয়ে তোমরা মালদা ম্যালের এখন এনজয় না। এটা হচ্ছে মালদা ম্যাল, আর এই সেই ম্যালের বলি মালদা থেকে একটা ভিউয়ার্স আছে, মাইন্ড করো না। বাট এগুলো নাইনসাফি যে লোকাল বাইক নো এন্ট্রিতে যেতে পারবে, বাট আমরা যেতে পারবো না। আমাদের গাড়ি 1 কিলোমিটার 2 কিলোমিটার পর পার্কিং করে আসা হচ্ছে, সেটা ঠিক আছে। বাট কোনো পার্কিং থাকলে বাইক সেফ থাকে, কোনো পার্কিং স্পটও নেই এদিকে, তোমাকে ওখানে পার্কিং করে আসতে হবে। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমরা একটু মার্কেট ঘুরি। মার্কেট তো নর্মাল মার্কেটই হয়, তো দেখাবার কিছু নেই। যদি দেখাবার মতো কিছু দেখি নিশ্চয়ই দেখাবো। চলো। আচ্ছা, আকাশদা মালদা মেলে বাচ্চাদের ক্রক্স দেখছে। আকাশদা তুই মালদা মেলে বাচ্চাদের ক্রক্স দেখছো কেন? আচ্ছা, আমাদের কাকু মানে আকাশদার জন্য না ওইটা হয়ে গেছে, ওর টাইম চলে গেছে। তোমরা করবে এবার। বলছি মালদা মেলে তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো, কেমন ফিল করছো? হেভি মানে একদম দার্জিলিং ম্যালের মধ্যে মালদা ম্যাল। আচ্ছা, তোমার নতুনত্ব জিনিস আচ্ছা এবার বলো, আমরা যে মালদায় এখন তোমার মোমো খাবে চিনি, হ্যাঁ তুমি চাল, তারপর কি সব আটা এসব যে কিনতে গেছিলে মালদা মেলে? সামনে দেখো, এখানে যদি কেউ নিরামিষ আলু পরোটা খেতে চাও। আচ্ছা, এখানে হচ্ছে নিরামিষ মানে আলু পরোটা, নিরামিষ আলু পরোটা। আচ্ছা, মানে ওই আলু ওই যে ওপারে, তো ওরা কিছু ওই যে ওপারে চাবি ড্রিঙ্ক। তো
না এমনি ওগুলো জোকস পার্ট ছিল। এমনি মার্কেটটা ভালো, তুমি ফুডের অনেক ভ্যারাইটি পাবে। স্ট্রিট ফুডের প্রচুর ভ্যারাইটি আছে। আর একটা মার্কেটের মধ্যেই তোমরা গ্রসারি পাবে, তোমার জামা প্যান্টের পাবে, জুতোর পাবে, তারপর ঘর সাজাবার বিভিন্ন জিনিসপত্র পাবে। মানে একটা মার্কেটেই তোমরা সব কিছু পাবে, সব কিছু। মানে এগুলো খুব ভালো জিনিস একটা, যে মানে আলাদা আলাদা জিনিস আছে, আলাদা আলাদা মার্কেটে, তার মানে একটা মার্কেটেই তোমরা একবারে সব পেয়ে যাবে। বড় বড় শোরুমও আছে, ছোট স্ট্রিটের দোকানও আছে। যাই হোক, আমরা এখন মানে হয়েছে আমাদেরকে পুলিশ একটু ভুল দিকে পাঠিয়ে দিয়েছিল। আমরা মালদা পুরো একটা পা হাঁটতে হাঁটতে এসে, তার সাথে আমাদের হোটেলের সামনে ভালো ভালো দোকান আছে। তো যাই হোক, আমরা এই দোকানটা এসেছিলাম। এটা লাইট করছে বলে দেখা যায়, ফ্রাইড চিকেন। এটা হচ্ছে তোমাদের আমরা যে হোটেলে আছি, স্বামী বিবেকানন্দ আবাসন, ঠিক আছে, ওখান থেকে জাস্ট গলি দিয়ে রোডে মানে ডান দিকে এলেই মেন রোডের ওখানে এই দোকানটা। ওই পাশে যে মোড়টা থেকে তোমরা যদি স্বামী বিবেকানন্দ আবাসনে থাকো, ওখান থেকে সোজা আসবে। তো সোজা এসে গান্ধী গান্ধী তো আমরা এখানে অর্ডার করেছিলাম ফ্রাইড উইংস, তো 30 টাকা করে পিস, ঠিক আছে। তো আমরা 4টা অর্ডার করি, চলো টেস্ট করে দেখা যাক। তার আগে তো জেনে নেবো এই রোডটার নামটা কি আছে। কাকা এই রোডটার নামটা কি আছে? বিজি রোড। আচ্ছা আচ্ছা, সৌরভ ঠিকই বলছিল, রোডটার নাম হচ্ছে বিজি রোড। বিজি রোড, ওই মোড় থেকে ঢুকলেই তোমরা লেফট সাইডে এই দোকানটা পাবে। চলো টেস্ট করে দেখি কেমন কি খেতে। প্রচন্ড গরম। আচ্ছা তোমরা কেএফসি স্টাইল, বাট বলবো না পুরো একদম কেএফসির মতো, ওরা একটু অনেকটাই ক্রিসপি ব্যাপার। স্ট্রিট ফুড হিসাবে খুব ভালো খেতে। আর ওর সাথে এই যে 30 টাকা হাতটা সব এই যে মিওনিসটা দিয়েছে, মিওনিসটা খুব টেস্টি, ঠিক আছে। চলো আমরা খাই, দেন আবার দেখা হবে। তো যাই হোক, খুব সুন্দর খেতে আমরা খেলাম। তো কাকারটা জেনে নেবো যে এখানে সুইগি বা জোম্যাটো কোনো আছে। আচ্ছা কাকা বলছি, কেউ যদি সুইগি বা জোম্যাটোতে অর্ডার করে পেয়ে যাবে, তাই তো? এই কাকার হয়তো পার্সেল এটা যাচ্ছে, এটা কি পার্সেল যাচ্ছে? আচ্ছা, মানে এখানে পিৎজা বলো, মানে তোমার স্ন্যাক্সের সব ধরনের আইটেম পাবে, সব ধরনের। তো সুইগি বা জোম্যাটোর মালদা এসে ক্রিসপি ফ্রাইড চিকেন বলে সার্চ করবে, পেয়ে যাবে। আর এখানে এমনি এখানে দেখে নাও, টাকার এমনি কন্ট্যাক্ট নাম্বার এসব দেওয়াই আছে। আচ্ছা আচ্ছা, এখানে লেখা আছে আপ টু 20% ডিসকাউন্ট ফর সোশ্যাল মিডিয়া লাভার। তো কেউ যদি ভালো রিলস বানাও তার জন্য যদি এই দোকানের সাথে করো, তাহলে 20% ডিসকাউন্ট আছে। অ্যান্ড সুইগি জোম্যাটো এখানে পেয়েই যাবে। বোর্ডটাও খুব একটা বেশ সুন্দর একটা ভিউ আসছে। চলো টাটা। এই যে মেনু কার্ডটা সবাই চেক আউট করো। এমনি কোনো মেনু কার্ড পাবো? একটু দেখো, একটু এই এখানে আছে সব ওই সাবা এই যে মেনু কার্ড দেখে নিতে পারো। অ্যান্ড এটা আচ্ছা, এখানে কার কাছে বোবাও পাবে, মাত্র 30 টাকা থেকে স্টার্ট। না 30 ওটা এক্সট্রা, এক্সট্রা পাবো। সরি, এক্সট্রা বোবা নিলে 30 টাকা হোক। 80 টাকা থেকে এখানে বোবা স্টার্ট, আর এক্সট্রা যদি বোবা নাও 30 টাকা। আর এইটা হচ্ছে মেনু কার্ড, দেখতে পারো। যাই হোক, অ্যান্ড তোমার তো দেখালাম। আর এখানে লেখাও আছে যে তোমরা দেখলে যে কেউ রিলস বা ইউটিউবার বা ফেসবুক ফলোয়ার বেশি হলে তার জন্য অফারটাও পাবে। অ্যান্ড যাই হোক, চলো টাটা। আমরা এখন পাক্কা 1 ঘন্টা ধরে ডমিনোস ঘুরছি।
আর সুন্দর এখানে পুলিশকে আমরা জিজ্ঞাসা করলাম ডমিনোস কোথায়, পুলিশ শোনেইনি ডমিনোস, বুঝছে মানে ওদের অভাবটা এরকম ছিল। ডমিনোস জিনিসটা কি, আমরা 1 ঘন্টা ঘুরে আমাদের থাকার ডেস্টিনেশনে এসেছি, ওখানেই ডমিনোস। সো প্র্যাঙ্ক, সকাল থেকে প্র্যাঙ্ক হচ্ছে, একবার লরি সামনে, একবার গরুর দড়ি সামনে, দেন এখন ডমিনোস প্র্যাঙ্ক। যাই হোক, আমরা এখন 1 ঘন্টা ঘুরে ফাইনালি উই আর ইন ডমিনোস। তো 1 ঘন্টা ঘুরে ফাইনালি উই আর ইন ডমিনোস। তো আমাদের ডিনারটা যে ডমিনোসে হবে বাট এখন না, আমরা এখান থেকে নিয়ে এখন যাব গাড়ি আনতে। 1 পাক ঘুরে আমরা গাড়ি রেখে এসেছি, ঠিক আছে। মানে রাস্তায় একটা কাকা এমন বললো এই দিক দিয়ে যাবে ওদিক দিয়ে যাবে, নাহলে 2,000 টাকা 5,000 টাকা ফাইন হবে, ব্লা ব্লা ব্লা। সো ওই জন্য আকাশ আমাদেরকে হাঁটিয়ে এনেছে। তো যাই হোক, চলো। সৌরভ এখন মেনু কার্ড দেখতে ব্যস্ত, আকাশ দাদা ফুল আপনকা স্টাইল হয়ে আছে কি ওখানে। চলো অর্ডার করা যাক, দেন কথা হবে। এখন আছি ঝর্ণা মোড়, কি মোড় জানি না, আমি নিজেদের নাম দিয়ে দিয়েছি এটা ঝর্ণা মোড়। যাই হোক, তো এখানে একটা ঘড়ি না সুন্দর বেশ। আচ্ছা, আর এদিকটা হচ্ছে নো এন্ট্রি মানে সিঙ্গেল হয়, আর এদিকটা ওই মালদা মার্কেট চলে যাচ্ছে। তো যাই হোক, এই দোকানটা থেকে আমরা আপাতত আমাদের ডিনার নিচ্ছি রাত্রে, কারণ ডমিনোজে গিয়ে বাজেট ফেল হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ডমিনোজে আমরা খেয়ে চলে এসেছি, এসে আমাদের আরও খিদে পেয়েছে। এখন ব্যাপার হচ্ছে আমরা রুমালি রুটি আর চিলি চিকেন অর্ডার করেছি। তো যাই হোক, এটা একদম এই যে স্বর্ণামোড় বা পরামোড় যাই হোক, ঠিক তার অপোজিটে এই দোকানটা। এখনো অবধি তো আমাদের খাওয়ার মোটামুটি 1 কিলোমিটার যেতে বাইক নিতে, আচ্ছা 1 কিলোমিটার যেতে বাইকে চাই, ওই শোকে সেটা না। তো আমাদের এখনো অবধি ফুড কোয়ালিটি যেখানেই ওই মানে খেয়েছি খুবই ভালো, খুবই ভালো। যেখানে একটু রিচ হয়েছে সেখানটা একদম মানে রেস্টুরেন্ট টাইপ যেমন খাবার পাওয়া যায় ওরকম পেয়েছি। আর যেখানে একদম মানে না যে বাড়ির মতো একদম বেশ সুন্দর একটা খাবার, যেখানে তোমার মানে খাবারটা অ্যাটলিস্ট হেলদি বাট খেতেও সুন্দর, ওরকম পেয়েছি। মানে কোথাও বলতে পারবো না আমরা কোথাও খারাপ খাবার পেয়েছি। সব জায়গাতে ফুড কোয়ালিটি খুব ভালো পেয়েছি, খুব মানে খুব ভালো। শুধু যাওয়ার দিন ছাড়া, যাওয়ার দিন যে ধাবাটায় দাঁড়িয়েছিলাম, তো তোমরা ব্লগে দেখতে পাবো যে ধাবাটায় দাঁড়িয়েছিলাম, তো খাবার কোয়ালিটি সত্যি বলতে খুব বাজে ছিল, খুব মানে খুব বাজে। ঠিক রায়গঞ্জ ঢোকার হ্যাঁ, ওটা রায়গঞ্জ ঢোকার একদম আগে ফার্স্ট যে মাহাতে ধাবাটা পড়ে ওটা ঢুকেছিলাম। তো আলু পরোটা অর্ডার করেছিলাম, চিকেন অর্ডার করেছিলাম, তোমরা ফার্স্ট ব্লগে দেখতেই পাবে। মানে চিকেনটা প্রচুর পুরনো ছিল, একদম ফ্রেশ ছিল না। আর এপাশে আলু পরোটাটাও খুব বাজে, মানে ভেতরে আলু তো কিছু ছিলই না, মোটা শুধু আটার, ভালোভাবে ফ্রাইও হয়নি। তো যাই হোক, আজকে আমাদের রাত্রিরে মানে লাস্ট ডিনার বাড়ির বাইরে এইটা। তো দেখা যাক মানে ডিনারটা কেমন হয়, কেমন ফুড টেস্ট হয়। চলো দেখাচ্ছি। এখানে প্রচন্ড, এটা দেখবেন ডাবের প্রচুর দোকান, ঠিক আছে। মানে লেট নাইট অব্দি আমার ডাব পাবে, ঠিক আছে। এই যে এখানে কিছু এরা একটা সবসময় বকতে থাকে, ঠিক আছে। ভাই এরম ভাবে ব্লগ ডাইরেক্ট থ্রেড পেমেন্ট করে এসো। চলো টাটা। এই হ্যালো, যাই হোক, তো আমরা চলে এসছি এখন ডিনারে, ঠিক আছে। যাই হোক, আজকের মেনু আমি বলছিলাম যে রুমালি রুটি আর চিলি চিকেন। তো যাই হোক, এই যে পিউ আমাদের মানে এই ফার্স্ট টাইম মনে সার্ভ করছে, না আগে কোনো সার্ভ করেনি। আকাশ এখানে মানে যাতাবায় বসে পড়েছে। তো যাই হোক, চিলি চিকেনটা দেখে তো মনে হচ্ছে খুব ভালো। তো কেউ একটা টেস্ট করে বলো কেমন। বাট এই কনসেপ্ট আমি বুঝলাম যে চিলি চিকেনের সাথে কাঁচা পেঁয়াজ, যাই হোক জানি না ভালো দিয়েছি। তো
সৌরভ টেস্ট করলো, কেমন? ঠিকঠাক, ঠিকঠাক। কারণ আমরা রুটিটা ঠান্ডা পেয়েছি পুরো এখন, মানে আমরা খাবার এনেছি। সেটা আমাদের দোষ। হ্যাঁ, এমনি গরম থাকলে খারাপ হতো না। আচ্ছা। ডিনারটা ভালো, মানে আমরা আজ পর্যন্ত যা যাই খেয়েছি না কেন, এতে ঠান্ডা হয়ে গেলে ফার্স্ট দিন ছাড়া হবেই। তাছাড়া সব ডিনারগুলো, ডিনার লাঞ্চ সবই ভালো ছিল। সো যাই হোক, এটা আমাদের দোষ যে আমরা এটাকে ঠান্ডা করে ফেলেছি, বাট যেটা বোঝা গেল টেস্টটা সত্যি খুবই সুন্দর। আর তোমরা দেখেছো খুব ঠান্ডা পড়ে যাবে। একদম ফোয়ারা যে মোড়টা আছে ঠিক তার উল্টো দিকে দোকানটা, বিরিয়ানি মানে চাইনিজ মোগলাই সব পাবে। তো ইন্ডিয়ান, চলো গুড নাইট আজকের জন্য, কালকে আবার দেখা হবে বাইক রেডি করে শ্রীরামপুরের পথে।